সকলকে জয় যিশু। আজকের টপিক হলো অন্ত দিনের চিহ্ন। কালকে তার প্রথম পয়েন্ট হয়ে গেছে, আজকে তার দ্বিতীয় পয়েন্ট। এই করে মোট 12টি পয়েন্ট রয়েছে। এই 12টি পয়েন্টকে আমি পাঠ করে করব। তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পকড়বায়েঙ্গে বা ধরিয়ে দেবে। মথি 24 অধ্যায় 9 নম্বর বাক্যে কি বলছে দেখুন। সেই সময় শাস্তি দেবার জন্য তারা তোমাদের ধরিয়ে দেবে। এ যে রয়েছে না তারা, এই তারা কারা, কে ধরিয়ে দেবে? দেখুন, অবিশ্বাসী আর বিশ্বাসী। এখন পর্যন্ত আমরা কি জানতাম? আমাদের শত্রু হচ্ছে অবিশ্বাসী। যে ইস্যুকে মানত না, ও আমাদের সাতাতে পারে, ও আমাদের পরিশান করতে পারে। কিন্তু এখন লিস্টে এসে গেছে বিশ্বাসী। আজকের এই যুগে জলের মতো এই কথা বুঝতে পারবে কি আমাকে ধরিয়ে দেবার লিস্টে বিশ্বাসী রয়েছে। আমাদের ধরিয়ে দেবার লিস্টে বিশ্বাসী রয়েছে। আমি আপনাদের আরো কাছে নিয়ে যাচ্ছি। বিশ্বাসীকে জানেন, যে চার্চে পাশে দাঁড়িয়ে থাকে বা পাশে দাঁড়িয়ে তালি বাজায়, ও না, ও তো রয়েছে। আপনাকে লেবেল দিচ্ছি, কে এ বিশ্বাসী? আপনারা জানতে চান? দেখুন, লুক 21 অধ্যায় 16 নম্বর বাক্যে কি বলছে। কিন্তু তোমাদের আপন মা বাবা, ভাই ও আত্মীয় বন্ধুরাই তোমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করে তোমাদের ধরিয়ে দেবে। ও মাই গড, দেখুন কি বলছে। আপনারা বুঝতে পেরেছেন? এই স্টেটমেন্ট মথি 24, লুক 21 আর মার্ক 13-তে রয়েছে। আমি আবারও বলছি, আপনাকে কে ধরিয়ে দেবে স্যার? বিশ্বাসী। বিশ্বাসীর মধ্যে কারা? মা বাবা, ভাই বোন, আত্মীয় বন্ধু বান্ধব তোমাকে ধরিয়ে দেবে। তো যিশু এ কথা কেন বলেছিল? আমি আপনাকে জিজ্ঞাসা করছি। তো আপনার শত্রুকে খরে এবং সত্য বিশ্বাসীর সবার প্রথমে ভরমায়া জানা এবং বা ভটকে যাওয়া। তো যে মা বাবা ভটকে গেছে, আপনি তো পাক্কা, কিন্তু মা বাবা ভটকে গেছে। তো ও যখন ভটকে যাবে তো তোমাদের কষ্ট দেবে। ওই মা বাবা যখন ভটকে যাবে তখন তোমাদের কষ্ট দেবে, কারণ তোমরা সত্য বিশ্বাসী এবং খরি শিক্ষার সত্য মসি। মাই গুডনেস, যে প্রথম পয়েন্ট ভটকে যাবে, ও যখন ভটকে যাবে, ও শুধু ভটকে যাবে না, ও বলে কি, ওকে আমি তো ভটকে গেছি, কেননা ও তো কনভিন্স হয়ে গেছে কি আপনার টিচিং এ সঠিক আর ও গলত। ও তো চুপ করে বসে থাকবে না, সত্য মসির পাশে আসবে। আর কে কে আসবে? বিশ্বাসী ও অবিশ্বাসী। আর এর লেভেল দেখো, মা বাবা ও আসবে, ভাই বোন আসবে, আত্মীয় আসবে, এমনকি বন্ধু বান্ধব আসবে। আর বলবে কি, ধরো একে ধরো। আর এসব কাদের ওপর ঘটবে? সত্য মসিহদের ওপর ঘটবে। এ ঘটে গেছে প্রথম সদিতে, দ্বিতীয় সদিতে, তৃতীয় সদিতে, আর এখন ঘটছে 21 সদিতে। অলরেডি ঘটছে। আপনারা কি এই কথাতে একমত রয়েছেন? আপনার চার্চ যাওয়া, রুটিন করে চার্চ যাওয়া, এই কথাতে সহমত রয়েছেন? আপনি যে মা বাবার সম্মান করেন, অফকোর্স করা চাই, মা বাবার সম্মান করাও চাই, কিন্তু ওই মা বাবা সত্য মসির বিপক্ষে হয়ে যাবে। আর আমার রাগও হয় এখানে। আমি বলছি কার উপর? যখন টিচ করি, বলে কি, দিদি ভাই সত্যকে জানার পর আমার ঘর আমার বিপক্ষে হয়ে গেছে। আমি বললাম ও তো হবেই। যিশু তো প্রথমে বলে দিয়েছে, ঘরের লোক বিরোধ হবে, স্ত্রী বিরোধ হবে, স্বামী বিরোধ হবে, বাচ্চা বিরোধ হবে, মা বাবা বিরোধ হবে, বন্ধু বিরোধ হবে, পাস্টার বিরোধ হবে, সত্য মসিহি শহরের যে শহর বিরোধ হবে।
আমি আগে রাখবো, আর এ যে বিরোধ হবে কি রকম হবে আমি তৃতীয় পয়েন্টে রাখবো। কখনো বলো না এ সাতাচ্ছে, ও সাতাচ্ছে, ঘরে প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে, বাচ্চা, মা বাবা আপনাকে চার্জ করছে, টর্চার করছে। যখন থেকে আমি খরি শিক্ষার ওপর চলছি, আপনাদের মাথাতে এ ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে কি যেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি কি আমি সত্যতে চলবো, আমি সত্যতে চলবো, সত্যকে মানবো, খরি শিক্ষাতে চলবো, এর সাথে আমি দুনিয়াতে এই শেখাবো কি সঠিক শিক্ষা, আর তোমাদের তা ধরিয়ে দেবে। আর তোমাদের ধরিয়ে দেবে কারা? ভটকে যাওয়া লোকেরা। প্রথম পয়েন্ট হচ্ছে, আর কিভাবে তোমাদের ধরিয়ে দেবে? দেখুন, তৃতীয় পয়েন্ট হচ্ছে মার ডালেঙ্গে বা মেরে দেবে। তৃতীয় পয়েন্ট কি? মার ডালেঙ্গে বা মেরে দেবে। আপনাদেরকে মেরে দেবে কোন দিন ভেবে দেখেছেন? যে মা বাবা আপনাদেরকে জন্ম দিয়েছেন ওইভাবে ভটকে যাবে আর আপনাকে মেরে দেবে। আপনার বন্ধু যে আপনাকে কোনোদিন হয়তো বাইবেল পড়ার সময় সাহায্য করেছিল, ও ভটকে যাবে আর আপনাকে মেরে দেবে। কোথায় লেখা আছে? মথি 24 অধ্যায় 9 নম্বর বাক্যে দেখুন কি বলছে। সেই সময় শাস্তি দেবার জন্য তারা তোমাদের ধরিয়ে দেবে আর মেরে দেবে। কেন? কেননা ওদের রাগ হবে, আমি যে শেখাচ্ছি এ ওর এগেনস্টে যাচ্ছে, কতল। আমি তোমাকে এ শিখিয়েছিলাম, তুমি এ করছো, কতল। আমার চার্চ ছেড়ে গেছে, কতল। আমার পড়োশি ছিল, চার্চে আসতো, খরি শিক্ষাতে এসে যাচ্ছে, তো কতল। মাই গুডনেস। এখন আপনাদের এক বাক্য পড়াচ্ছি। বাক্যটি হলো মার্ক 13 অধ্যায় 12 নম্বর বাক্য। দেখুন কি বলছি। তখন ভাই ভাইকে ও বাবা সন্তানকে মৃত্যুর হাতে তুলে দেবে, এবং সন্তানরা বাবা মার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তাদের হত্যার জন্য ধরিয়ে দেবে। লেভেল দেখুন, লেভেল দেখবেন তো দেখুন, নফরতের কোনো সীমা হবে না, সীমা হবে না। যোহন 16 অধ্যায় 2 নম্বর বাক্যে কি বলছে দেখুন। তারা তোমাদের সমাজ গৃহ থেকে বহিষ্কৃত করবে, বলতে কি এমন সময় আসছে যখন তারা তোমাদের হত্যা করে মনে করবে যে তারা ঈশ্বরের সেবা করছে। এখন আপনারা বুঝতে পেরেছেন যে যে ভটকে যাওয়ার লেভেল কতটা বেড়ে যাচ্ছে, ভটকে যাওয়ার লেভেল কতটা বেড়ে যাচ্ছে। তো পরমেশ্বরের বিরুদ্ধে, পরমেশ্বরের বাক্যের বিরুদ্ধে, পরমেশ্বরের লোককে যে সত্য প্রচার করে ওকে মেরে ওদের এরকম মনে হচ্ছে যে আমরা ঈশ্বরের কাজ করছি, আর ওরা সন্তুষ্ট হয়ে গেছে। আর এরকম আপনি ভাবতে পারবেন না কি, এরকম আপনি ভাবতে পারবেন না যে কি রকম লেভেলে বাড়ছে। আমাকে যারা যারা ফলো করছেন ইউটিউব বা ফেসবুকে, এই কথাকে বোঝার চেষ্টা করুন কি এরকম একদিন আসবে, যা এখন স্টার্ট হয়ে গেছে অলরেডি, যেখানে সাতাবের লেভেল ধীরে 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 বাড়তে চলছে, ধীরে 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 বাড়ছে। তো এরকম লেভেল এসে যাবে কি পরমেশ্বর খরি প্রচারককে হত্যা করে দেবে। আর এ কাদের ওপর ঘটবে? সত্য মসিহির ওপর।